বলেছে যে মাহফিল আমরা করবো, আপনারা করবেন কেন? মাহফিল আমরা করবো। হ্যাঁ, উনি আমাকে স্পষ্ট বলেছে, এনি ভাই ওনাকে ফোন দিয়েছে যে তোমার বাড়িতে যার মাহফিল আমি প্রধান অতিথি না, ডক্টর রেজাউল জামাতে ডক্টর রেজাউল সভাপতি প্রধান অতিথি। এটা শিবিরের লিডার চলে যাচ্ছে কেন? এদিকে আসো, শিবিরের লিডার এদিকে আসো, তোমাকে আমি চিনি ভালো করে। আসসালামু আলাইকুম। আমরা কল্পনাও করিনি যে নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে এত দ্রুত যুদ্ধ করতে হবে, এত দ্রুত অ্যাকশনে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে দুটি ভিডিও নিয়ে এসেছি যেটা প্রমাণ করবে বাংলাদেশের নতুন ফ্যাসিবাদ হয়ে উঠতেছে বিএনপি এবং তার ছাত্র সংগঠন ছাত্রদল। কিভাবে বিস্তারিত আপনাদেরকে দেখাবো, ধৈর্য ধারণ করে দেখবেন। আমরা ভেবেছি তারা এরকম কিছু করবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই যে করবে এটা কল্পনা করতে পারেনি। তারা ক্ষমতায় যে পারেনি তার আগেই বাংলাদেশের সব জায়গায় দুর্নীতি, লুটপাট, মাহফিলে বাধা, ছাত্রদের উপর হামলা, জনগণের উপরে হামলা, শিবির ট্যাগ দিয়ে ছাত্রদের উপর নির্যাতন শুরু হয়ে গিয়েছে। তারা ক্ষমতায় যে পারেনি তার আগেই তাদের এই ধরনের নোংরা কার্যক্রম ছাত্রলীগ, আওয়ামী লীগের মতন করা শুরু করে দিয়েছে। আমরা এজন্য স্পষ্টভাবে কথা বলতে চাই আজ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন লক্ষ্মীপুরে একটি মাহফিলকে কেন্দ্র করে নিয়ে বিএনপি নেতা এনিকে প্রধান অতিথি হিসেবে রাখা হয়নি, তাই সেখানে বালুর ট্রাক রেখে দিয়েছে। সেখানে মাহফিল করতে দিবে না, ডাইরেক্ট বাধা, করতে দিবেই না। শেষ পর্যন্ত সেখানে মাহফিলটা বানচাল হয়েছে। আমরা দেখেছি স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনার দল আওয়ামী লীগ তারা আজ 15-16 বছর কিভাবে মাহফিলে বাধা দিয়েছে দেখতে পেয়েছেন আপনারা। এখন বিএনপি ক্ষমতায় না এসেই তারা বিভিন্ন জায়গায় মাহফিলে বাধা দিচ্ছে। লক্ষ্মীপুরে তার উজ্জ্বল প্রমাণ রয়েছে, যেখানে বালুর ট্রাক এনে সেখানে মাহফিল করতে দেয়নি, ডাইরেক্ট বানচাল করে দিয়েছে। শুধু একমাত্র অপরাধ কি, সেখানে জামাত ইসলামের ঢাকা মহানগরের উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিমকে প্রধান অতিথি হিসেবে রাখা হয়েছে। কেন জামাত নেতাকে প্রধান অতিথি হিসেবে রাখা হলো? তো মাহফিল মিলেছে, মাহফিল করতেছে জামাতরা, সেখানে জামাতের প্রধান অতিথি দিবে না, বিএনপির প্রধান অতিথি দিবে। ফাইজলামি পাইছেন, তাই সেখানে মাহফিল করতেই দিল না, বাধা প্রদান করেছে। এত সাহস কোথাতে পাচ্ছে, কিভাবে পাচ্ছে? সুপ্রিয় দর্শক, সরাসরি আমরা সেখানে সেই বিএনপি নেতার সামনে যে বাধা দিয়েছে তার সামনেই কি বলছে সেই কমিটি দেখুন। ইসলামিক স্কলার হিসাবে উনি কথা বলবেন, এই কথাটা আমি ওনাকেও বলেছি। সর্বশেষ আমি একটা মেসেজ দিয়েছি, সেটা হলো যেটা আমি সকালে খবর পেয়েছি যে রাজা ভাই অসুস্থ। ওনার আজকে লক্ষ্মীপুরে অনেকগুলো কর্মসূচি ছিল, উনি সব কর্মসূচি ক্যান্সেল করেছেন। অসুস্থতার কারণে উনি আসবেন না, উনাকে ওটা বলছি। হ্যাঁ, না আমি বলেন নাই, বলেন না ভাই, আমাকে বলতে দেন ভাই, আমাকে বলতে দেন। এরপরে উনাকে বলার পরে তারপর উনি রাজি না, সর্বশেষ উনি চলে গেছে ওইদিকে। আমি ছিলাম পাবলিক প্লেসে অনেক লোক, উনি রাজনীতি করে, আমি রাজনীতি করি। আমরা আলাদা একটু বসে ওনাকে ডাকিনি, আমি ওই কর্নারের দোকানে ডাকি বলছি ভাই এটাকে একটু মিনিমাইজ করে ফেলে। উনি বলে যে এই পোস্টারে আমার নাম আছে, আমার এই পোস্টার নাম আসার যোগ্যতা আমার নাই। বলে যে ভাই আপনার ভাই সভাপতি, আপনার ভাই সভাপতি, আমরা মাইকিং পোস্টার সব জায়গায় বলেছি যে আলমগীর কমিশনের বাড়ির সামনে মাহফিল, আমরা এটা ফোকাসিং করেছি। ইচ্ছে আপনাকে আরো সম্মতি দেবো। উনি যখন এগ্রেসিভ আরো এগ্রেসিভ, ওনার ভিতরে ন্যূনতম কোনো নমনীয়তা বা একটু কপারেশন মূলক ইয়ে নাই। পরে সব ঠিক আছে, যেহেতু দিচ্ছেন না, কারণ আমার লোকজন রওনা দিবে, মেহমানরা রওনা দিবে, ঢাকা থেকে আসবে, তাদেরকে আমি না করতে দেবো, মাঝপথে থেকে বেয়াদুফি। পরে আমি সাথে সাথে কি করছি, আমি যাদেরকে মেহমান করেছি তাদেরকে না করছি যে দুঃখজনক সত্য যে আমরা মাহফিলটা করতে পারতেছি না, মাফ করবেন, আমরা পরে করবো। উনি এটাও বলেছে আমাকে, উনি আগে এটাও বলেছে যে মাহফিল আমরা করবো, আপনারা করবেন কেন? মাহফিল আমরা করবো, হ্যাঁ এটা আমরা করবো, আপনারা করবেন কেন? সমাজের বাইরে সাংবাদিক বন্ধুবৃন্দ, আমরা এই জন্য আমরা এই জন্য সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমাদের যেহেতু আমাদের না করে দিচ্ছি না, মাহফিল হবে না। ইভেন কি আমি ওনাকে ফোনে বলেছি ডেকোরেশন নিয়ে যে গাড়িটা আসবো ওটা আমার ফোন দিয়েছে, আমি হাবিবুদ্দিনের নাম্বার দিয়েছি, গাড়িটারে রাত না 12টার পর আমি লক্ষ্মীপুর ছিলাম, ফোন দিয়েছি, আমি বলছি যে মাল সামানার কি ট্যাক্সি নিলে আমি বলি ইতিপূর্বে বলছি লাস্ট বলছি ইয়াটাই বলছি আমরা করবো উনি আমাকে স্পষ্ট বলেছে, এনি ভাই ওনাকে ফোন দিয়েছে যে তোমার বাড়িতে যার মাহফিল আমি প্রধান অতিথি না, ডক্টর রেজাউল জামাতে ডক্টর রেজাউল সভাপতি প্রধান অতিথি। এটা কি আমি বললাম যে ভাই উনি একজন স্কলার হিসেবে, উনি তো রাজনীতি বক্তৃতা দিত না, উনি তো রাজনীতি বক্তৃতা দিবেন না, উনি একজন স্কলার হিসেবে বলেন এটা কি সহ্য করা যায়? এটা কি সহ্য করা সম্ভব?
স্বাধীন বাংলাদেশে এদেশের ছাত্র জনতা জীবনের বিনিময়ে দ্বিতীয়বার স্বাধীনতা আনলো, আর সেই স্বাধীন দেশেও এখন নতুন ফ্যাসিস্ট গজিয়েছে। বিএনপি কোথায় ছিল এতদিন? আওয়ামী লীগের সামনে কোনোদিন কথা বলতে পেরেছে? কি করেছে তারা? আজকে তারা হাম বড় মিয়া হয়েছে, তার বড় মাতব্বর হয়েছে, মোড়ল হয়েছে। তারা এখন যা ইচ্ছা তাই করছে, ক্ষমতায় না গিয়ে বিভিন্ন জায়গায় মাহফিল পর্যন্ত করতে দিচ্ছে না। এই সাহসটা তারা কোথায় পাচ্ছে? অতএব নতুন এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আবার আন্দোলনে প্রস্তুতি নিতে হবে, এবং অলরেডি যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখাবো চট্টগ্রামে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদেরকে শিবির ট্যাগ দিয়ে তাদের পরে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে ছাত্রদল, আর তার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এমনকি আবারও কর্মসূচি দিয়েছে তাদের বিরুদ্ধে, অর্থাৎ মারামারি হয়েছে, আহত হয়েছে, এরপর পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়া হয়েছে। ছাত্রদল কেন ছাত্রদের বিরুদ্ধে ছাত্রলীগের মতন হামলা করতেছে? আমরা দেখে আসি ছাত্ররা কিভাবে এই ছাত্রদলের বিরুদ্ধে তারা কিভাবে বিক্ষোভ মিছিল করেছে এবং এমন স্লোগান দিয়েছে, লীগ গেছে যেই পথে ছাত্রদল যাবে সেই পথে। চলুন আমরা দেখে আসি। সুপ্রদর্শক, আমরা জিয়াউর রহমান সম্পর্কে আমাদের পজিটিভ ধারণা। জিয়াউর রহমান একজন বাংলাদেশের অসাধারণ একজন রাষ্ট্রনায়ক ছিলেন। তাকে আমরা সারা জীবন স্যালুট জানাই। তার নাম শুনলে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। খালেদা জিয়া, তারেক রহমানের বক্তব্য আমার খুব ভালো লাগে। তার কথাবার্তা শুনলে মানবিক মনে হয়, এবং আওয়ামী লীগের মতন এরকম মনে হয় না। কিন্তু তার নেতাকর্মীরা যা করছে, তারা ট্যাকেল দিতে পারছে না। ট্যাকেল দিচ্ছে না কেন আমি বুঝলাম না। এনিকে নিয়ে নাম ভাঙ্গিয়ে ধরনের কার্যক্রম করছে। এনির বিরুদ্ধে এই যে কার্যক্রমটা লক্ষ্মীপুরে ঘটালো, এবং ছাত্রদল যা করতেছে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়, এই ধরনের কার্যক্রম যদি থেমে না যায়, বিএনপি যদি না থামায়, তাহলে বিএনপির পরিণতি আওয়ামী লীগের থেকেও ভয়াবহ হবে। এটা আপনারা শুনে রাখেন। এত সস্তা নয়। আওয়ামী লীগের মতন এই ধরনের আধিপত্য বিস্তার করার চেষ্টা করলে, ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে, এদেশের ইসলামপন্থীরা ছেড়ে দিয়ে কথা বলবে না, এদেশের মানুষ ছেড়ে দিয়ে কথা বলবে না। একটা কথা মনে রাখবেন, এবার যদি কোনো যুদ্ধ হয়, তাহলে বাংলাদেশের ইসলামপন্থীরা এবং এদেশের নতুন ফ্যাসিস্ট যারা আছে তাদের সাথে হবে। অতএব মানুষ ইসলামপন্থীদের ছেড়ে নতুন ফ্যাসিস্টদের পক্ষে দাঁড়াবে না। এটা বুঝতে হবে। এটা যদি বুঝতে ভুল করে, নিজেদেরকে যদি মনে করে যে আমরা ক্ষমতায় চলে গিয়েছি, এ ধরনের কার্যক্রম যদি করে, তাহলে পরিণতি কিন্তু ভালো হবে না। যেটা বাস্তব কথা আমরা সেটা বলছি। আমরা হাসিনার সময় বলেছি যে স্বৈরাচার ফ্যাসিস্টের পরিণতি কিন্তু ভালো হয় না, শুভকর হয় না। আমাদের বিশ্বাস ছিল, আল্লাহ তাআলা সেটা আমাদেরকে সচক্ষে দেখিয়েছেন। তারা যে অপকর্ম করেছে, তাদের যে শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের সামনে, গোটা বিশ্বের সামনে, যে সকল নেতারা পালিয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অতএব এখান থেকে যদি শিক্ষা গ্রহণ না করে ছাত্রদল, বিএনপি তারা যদি এই ধরনের কার্যক্রম করে যায়, তাদেরকে বাধা প্রদান না করা হয়, মাহফিল করতে দিবে না, কোরআনের মাহফিল সেগুলো করতে দিবে না, ছাত্রদের উপরে হামলা করবে শিবির ট্যাগ দিয়ে, যেগুলো ছাত্রলীগ এবং আওয়ামী লীগ করতো, সেমটাই করছে। অতএব এখান থেকে বেরিয়ে না আসলে ছাত্রদল, বিএনপির অবস্থা এদের মতনই হবে। কথাগুলো খুব খারাপভাবে বললাম, করার কিছু নেই, পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছে। ছাত্রদের উপরে যখন হামলা করে ছাত্রদল, যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলো, তাদের পরে যখন হামলা করে, যখন শুনি, তখন নিজেদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা নেই নিজের ভিতরে। অতএব যেটা সত্য কথা সেটা বললাম। শুধু আমি নয়, সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে বাংলাদেশের বিপ্লবী সাংবাদিকরা পর্যন্ত তাদের বিরুদ্ধে কিন্তু বিএনপির বিরুদ্ধে, বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদলের বিরুদ্ধে কিন্তু কথা বলছে। অতএব আমার মতো ক্ষুদ্র মানুষ কথা বললে এটা অবাক হওয়ার কিছু নেই। তারা বলে আসছে, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য, তারা কিন্তু বিএনপির বিরুদ্ধে অনেক আগে থেকে কথা বলে আসছে তাদের কার্যক্রম নিয়ে। অতএব সাবধান হতে হবে, না হলে পরিণতি কিন্তু সেম হবে। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন।
সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।